হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের ফার্স্ট ক্লাস করানো হবে এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হবে। এবং আজকে যে প্রশ্নগুলি নিয়ে এসেছি তোমরা সেই প্রশ্নগুলি দেখতে থাকো এবং আজকের ক্লাসটি তোমরা সবাই কন্টিনিউ করতে থাকো। ফার্স্ট প্রশ্ন হলো, নিম্নের কে সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন? তাহলে প্রথম প্রশ্নে কি বলা হয়েছে, নিম্নের কে সত্য বিলোপ নীতি প্রবর্তন করেন? অপশানগুলিতে বলা হয়েছে লর্ড কর্নওয়ালিস, হেস্টিংস, লর্ড ওয়েলেসলি ও লর্ড ডালহৌসি। তাহলে 1 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? শর্ত বিলোপ নীতি কে প্রবর্তন করেন? সঠিক অ্যান্সার এখানে তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে লর্ড ডালহৌসি। শর্ত বিলোপ নীতি প্রবর্তন তাহলে কে করেন? লর্ড ডালহৌসি। এবং এখানে আরও মনে রাখবে লর্ড কর্নওয়ালিস, লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। লর্ড কর্নওয়ালিস কী করেন? চিরস্থায়ী বন্দোবস্ত। এবং লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা। অধীনতামূলক মিত্রতা। নেক্সট প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? এ.ও. হিউম, ডব্লিউ.সি. ব্যানার্জি, দাদাভাই নওরোজি ও সুরেন্দ্রনাথ ব্যানার্জি। 2 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন সভাপতি কে ছিলেন? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন, তাহলে এখানে কোন অপশানটি এখানে সঠিক হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে ডব্লিউ.সি. ব্যানার্জি। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হচ্ছে ডব্লিউ.সি. ব্যানার্জি, সেটি হচ্ছে 1885 সালে। এবং দাদাভাই নওরোজি কলকাতা অধিবেশন, সেটি হচ্ছে 1886 পরের বছরে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর দ্বারা ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? 60তম, 62তম, 61তম ও 63তম। কোন সংশোধনীর মাধ্যমে ভোটের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? সঠিক অ্যান্সার এখানে তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে 61তম সংশোধনীর মাধ্যমে ভোটের বয়স কমিয়ে 21 থেকে 18 করা হয়। নেক্সট প্রশ্ন, অলকানন্দা ও ভাগীরথী দুটি মিলিত হয়েছে কোথায়? দেবপ্রয়াগে, রুদ্রপ্রয়াগে, কর্ণপ্রয়াগে ও বিষ্ণুপ্রয়াগে। 4 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? অলকানন্দা ও ভাগীরথী নদী দুটি মিলিত তাহলে কোথায় হয়েছে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে দেবপ্রয়াগে। অলকানন্দা ও ভাগীরথী নদী দুটি মিলিত হয়েছে দেবপ্রয়াগে। এবং এখানে তোমরা মনে রাখবে যে রুদ্রপ্রয়াগে কোন দুটি নদীর মিলিত স্থান? রুদ্রপ্রয়াগ সেটি হচ্ছে অলকানন্দা ও মন্দাকিনী। অলকানন্দা ও মন্দাকিনী। এবং কর্ণপ্রয়াগ এটি কোন দুটি নদীর মিলিত স্থান? এটি হচ্ছে অলকানন্দা ও পিন্ডার। অলকানন্দা ও পিন্ডার। নেক্সট প্রশ্ন, কিসের মধ্যে সর্বোচ্চ পরিমাণে অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়? তাহলে 5 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কিসের মধ্যে সর্বোচ্চ পরিমাণে অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়? অপশানগুলিতে বলা হয়েছে খেজুর, গম, পেয়ারা ও চীনাবাদাম। তাহলে 5 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? কিসের মধ্যে সর্বোচ্চ পরিমাণে অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে পেয়ারা। পেয়ারার ভিতরে অ্যাসকর্বিক অ্যাসিড পাওয়া যায়, এটি হচ্ছে ভিটামিন সি। নেক্সট প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স কত? 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স কত? 60 বছর,
60 বছর, 62 বছর, 65 বছর ও 70 বছর। 6 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সুপ্রিম কোর্টের বিচারপতির অবসরকালীন বয়স কত? কত বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর নেন? তাহলে 6 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটা এখানে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে 65 বছর। 65 বছর বয়সে সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর নেন। এবং হাইকোর্টের বিচারপতি তাহলে কত বছর বয়সে অবসর নেন হাইকোর্টের বিচারপতি? সেটি হচ্ছে 62তম বছরে। এটি হচ্ছে হাইকোর্টের অবসর নেন। তাহলে হাইকোর্টের বিচারপতি অবসর নেন তাহলে কত বছর বয়সে? সেটি হচ্ছে 62 বছর বয়সে হাইকোর্টের বিচারপতি অবসর নেন এবং 65 বছর বয়সে হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি অবসর নেন। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান? 7 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে যে ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? পেরিয়ার, হেমিস, জিম করবেট ও বন্দিপুর। 7 নম্বর প্রশ্নের জন্য তাহলে নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? নিম্নের কোনটি ভারতের প্রথম জাতীয় উদ্যান? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 7 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে জিম করবেট। জিম করবেট হচ্ছে ভারতের প্রথম জাতীয় উদ্যান, যেটি হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। উত্তরাখণ্ডে যদি প্রশ্নে আসে যে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি, তাহলে তার জন্য সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সেটি হচ্ছে হেমিস। হেমিস হচ্ছে ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান। কোথায় অবস্থিত? সেটি হচ্ছে লাদাখে অবস্থিত। লাদাখে অবস্থিত। নেক্সট প্রশ্ন, জৈন ঐতিহ্য অনুযায়ী প্রথম জৈন তীর্থকর কে? তাহলে 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? জৈন ঐতিহ্য অনুযায়ী প্রথম জৈন তীর্থকর কে? ঋষভনাথ, পার্শ্বনাথ, নেমিনাথ বা কোনটিই নয়। তাহলে 8 নম্বর প্রশ্নের জন্য নিচের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? জৈন ঐতিহ্য অনুযায়ী সঠিক কে? অনুযায়ী প্রথম জৈন তীর্থকর কে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ঋষভনাথ। ঋষভনাথ হচ্ছে জৈন তীর্থকরের প্রথম তীর্থকর। এবং সর্বশেষ সে 24 নম্বর, সর্বশেষকে সেটি হচ্ছে মহাবীর। যদি বলা হয় 23 নম্বর তীর্থকর কে ছিলেন? সেটি হচ্ছে পার্শ্বনাথ। নেক্সট প্রশ্ন, 1853 সালে ভারতে প্রথম রেল লাইন চালু হয় কোথায়? হাওড়া ও দিল্লির মধ্যে, বোম্বে ও থানের মধ্যে, হাওড়া ও বোম্বের মধ্যে বা উপরে কোনোটিই নয়। তাহলে 1853 সালে ভারতের প্রথম রেল লাইন কোথায় চালু হয়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? 9 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে বোম্বে ও থানের মধ্যে 1853 সালে ভারতের প্রথম রেল লাইন চালু হয়। এবং 1854 সালে হাওড়া ও হুগলির মধ্যে, পরের বছরে 1854 সালে হাওড়া ও হুগলির মধ্যে রেল লাইন চালু হয়। এবং প্রথম মেট্রো রেল লাইন শুরু হয় কোথায়? সেটি হচ্ছে কলকাতায়। 1984 সালে ফার্স্ট কলকাতা মেট্রো শুরু হয়। নেক্সট প্রশ্ন, পৃথিবীর পরিবেশে কোন দুটি গ্যাস শতাংশের হারে সর্বোচ্চ পরিমাণে রয়েছে? 10 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? পৃথিবীর পরিবেশে কোন দুটি গ্যাস শতাংশের হারে সর্বোচ্চ পরিমাণে রয়েছে? নাইট্রোজেন ও হাইড্রোজেন, নাইট্রোজেন ও অক্সিজেন, অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইড ও নাইট্রোজেন। 10 নম্বর প্রশ্নের জন্য তার সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সার তাহলে হচ্ছে এখানে নাইট্রোজেন ও অক্সিজেন পৃথিবীর পরিবেশে শতাংশের হারে সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। নেক্সট প্রশ্ন, লোরিঙ্গা ম্যানগ্রোভ কোথায় অবস্থিত? গুজরাট, কেরালা, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ। লোরিঙ্গা ম্যানগ্রোভ কোথায় অবস্থিত? 11 নম্বর প্রশ্নের জন্য তাহলে সঠিক অ্যান্সার এখানে তাহলে কোনটি?
সঠিক অ্যান্সারটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। লোরিঙ্গা ম্যানগ্রোভ অন্ধ্রপ্রদেশে অবস্থিত। থাইরক্সিন হরমোন সংশ্লেষের জন্য কোন খনিজটি দায়ী? 12 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? থাইরক্সিন হরমোন সংশ্লেষের জন্য কোন খনিজ দায়ী? লোহা, ক্যালসিয়াম, কোবাল্ট ও আয়োডিন। 12 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে আয়োডিন। থাইরক্সিন হরমোনের জন্য কোন খনিজ দায়ী? সেটি হচ্ছে আয়োডিন। এবং এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট সমস্ত এক্সামের জন্যই। তোমরা ক্লাসটি সব দেখতে থাকো এবং প্রশ্নগুলি অ্যান্সার করতে থাকো। নেক্সট প্রশ্ন, মেট্টুর বাঁধ নির্মিত হয়েছে কোন নদীর উপর? কাবেরী, মহানদী, গোদাবরী ও কৃষ্ণা। 13 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? মেট্টুর বাঁধ নির্মিত হয়েছে কোন নদীর উপর? কাবেরী, মহানদী, গোদাবরী ও কৃষ্ণা। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে কাবেরী। মেট্টুর বাঁধ তাহলে নির্মিত হয়েছে কোন নদীর উপর? সেটি হচ্ছে কাবেরী নদীর উপর মেট্টুর বাঁধ নির্মিত হয়েছে। নেক্সট প্রশ্ন, বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করেন রাষ্ট্রসংঘ, এশিয়ার উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক, বিশ্ব বাণিজ্য সংস্থা। তাহলে বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ তাহলে কে করেন? রাষ্ট্রসংঘ, এশিয়ার উন্নয়ন ব্যাংক, বিশ্ব ব্যাংক ও বিশ্ব বাণিজ্য সংস্থা। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? 14 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সারটি হচ্ছে বিশ্ব ব্যাংক। বিশ্ব ব্যাংক বিশ্ব উন্নয়ন রিপোর্টটি প্রকাশ করেন। নেক্সট প্রশ্ন, পাল বংশের প্রতিষ্ঠাতাকে? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এক্সামে আসার মতো একটি প্রশ্ন। পাল বংশের প্রতিষ্ঠাতাকে? ধর্মপাল, গোপাল, মহিপাল ও দেবপাল। পাল বংশের প্রতিষ্ঠাতা তাহলে কে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে গোপাল। এবং এখানে তোমরা একটু কমেন্ট করে জানাবে পাল বংশের শ্রেষ্ঠ শাসককে। এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে পাল বংশের শ্রেষ্ঠ শাসককে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের রামসার সাইটগুলি হল ভিক্টোরিয়াল মেমোরিয়াল, পূর্ব কলকাতার জলভূমি, ফোর্ট উইলিয়াম বা পূর্বস্থলী জলভূমি। 16 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? পশ্চিমবঙ্গের রামসার সাইটগুলি হলো, এবং এখানে তোমরা মনে রাখবে পশ্চিমবঙ্গে দুটি রামসার সাইট আছে, দুটি রামসার সাইট। একটি হচ্ছে সুন্দরবন, যেটি হচ্ছে 2019 সালে স্বীকৃতি পায়। আইটি হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি, যেটি হচ্ছে 2002 সালে স্বীকৃতি পায়। পশ্চিমবঙ্গের রামসার সাইটগুলি যেটিগুলি সেগুলি কি? সেটা হচ্ছে পূর্ব কলকাতার জলাভূমি, সেটা 2002 সালে স্বীকৃতি পায়। আইটি হচ্ছে সুন্দরবন, যেটা 2019 সালে স্বীকৃতি পায় রামসার সাইট হিসাবে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের জিম্মাদার কে? রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, পার্লামেন্ট ও সুপ্রিম কোর্ট। তাহলে ভারতীয় সংবিধানের জিম্মাদার কে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 17 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট হচ্ছে ভারতীয় সংবিধানের জিম্মাদার। নেক্সট প্রশ্ন, নিম্নের কোন শহরটি নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত নয়? 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিম্নের কোন শহরটি নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত নয়? সুরাট, আগ্রা, কটক ও মহীশূর। নিম্নের কোন শহরটি নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত নয়? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 8 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে মহীশূর। মহীশূর নদী তীরবর্তী অঞ্চলে অবস্থিত নয়। এবং সুরাট কোন নদীর তীরে অবস্থিত? তাহলে সুরাট সুরাট হচ্ছে তাপ্তি নদীর, সুরাট হচ্ছে তাপ্তি নদীর তীরে অবস্থিত। আগ্রা হচ্ছে যমুনা এবং কটক হচ্ছে মহানদী। নেক্সট প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? কপিলাবস্তু, সারনাথ, বুদ্ধগয়া বা লুম্বিনী। গৌতম বুদ্ধের জন্মস্থান তাহলে কোথায়? 19 নম্বর প্রশ্নের জন্য সঠিক অ্যান্সার তাহলে এখানে কোনটি? কপিলাবস্তু,
সারনাথ, বুদ্ধগয়া, লুম্বিনী। গৌতম বুদ্ধের জন্মস্থান তাহলে কোথায়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে লুম্বিনী। লুম্বিনী হচ্ছে গৌতম বুদ্ধের জন্মস্থান। এবং ধর্মপ্রচার তাহলে কোথায় করেছিলেন? সেটি হচ্ছে সারনাথে। সারনাথে হচ্ছে ধর্মপ্রচার করেছিলেন। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটির দ্বারা বাতাসের গতিবেগ পরিমাপ করা হয়? স্পিডোমিটার, টেকোমিটার, অ্যানেমোমিটার ও হাইগ্রোমিটার। ২০ নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি তাহলে সঠিক হবে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? নিচের কোনটির দ্বারা বাতাসের গতিবেগ পরিমাপ করা হয়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটারের দ্বারা বাতাসের গতিবেগের পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন, মানবদেহের খাদ্যনলীর কোথায় ভিল্লি দেখা যায়? তাহলে ২১ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? মানবদেহের কোথায়, খাদ্যনলীর কোথায় ভিল্লি দেখা যায়? ক্ষুদ্রান্তে, পাকস্থলী, ওসোফ্যাগাস ও প্যানক্রিয়াস। তাহলে ২১ নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? মানবদেহে খাদ্যনলীর কোথায় ভিল্লি দেখা যায়? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে মানবদেহের খাদ্যনলী কোথায় তাহলে দেখা যায়? সেটা হচ্ছে ক্ষুদ্রান্তে। সঠিক অ্যান্সার তাহলে হয়ে যাবে। নেক্সট প্রশ্ন, নিচের প্রাকৃতিক উৎস ও অ্যাসিডের জোড়গুলির মধ্যে কোনটি ভুল? তাহলে এখানে যে জোড়গুলি দেওয়া আছে এর ভিতরে কোন জোড়টি এখানে ভুল? প্রথম অপশানে দেওয়া আছে তেঁতুল, অক্সালিক অ্যাসিড, ভিনিগার, অ্যাসিটিক অ্যাসিড, দই, ল্যাকটিক অ্যাসিড, কমলালেবু, সাইট্রিক অ্যাসিড। এখানে কোন জোড়াটি ভুল আছে? কমলালেবু, সাইট্রিক অ্যাসিড এটি ঠিক আছে, দই, ল্যাকটিক অ্যাসিড এটিও ঠিক আছে, ভিনিগার, অ্যাসিটিক অ্যাসিড এটাও ঠিক আছে। ভুল তাহলে কোনটি? সেটি হচ্ছে অক্সালিক অ্যাসিড। তেঁতুলে কি থাকে? তেঁতুলে হচ্ছে টার্টারিক অ্যাসিড। তেঁতুলে তাহলে কোন অ্যাসিড থাকে? সেটি হচ্ছে টার্টারিক অ্যাসিড। নেক্সট প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় কিসের দ্বারা? ২৩ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয় কিসের দ্বারা? পার্লামেন্টের সদস্যদের দ্বারা, রাজ্য বিধানসভা সমূহের সদস্যদের দ্বারা, জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে, পার্লামেন্টের সকল সদস্য ও রাজ্য বিধানসভা সমূহের সদস্যের দ্বারা। ২৩ নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? কাদের দ্বারা ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে এখানে পার্লামেন্টের সকল সদস্য ও রাজ্য বিধানসভা সমূহের সকল সদস্যের দ্বারা। এবং এখানে একটু মনে রাখবে, ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ গ্রহণ করায়? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সার হচ্ছে ওখানে ভারতের প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। নেক্সট প্রশ্ন, গন্ডোয়ানা কয়লা খনি কোথায় অবস্থিত? ২৪ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? গন্ডোয়ানা কয়লা খনি কোথায় অবস্থিত? আসাম, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ ও পাঞ্জাব। ২৪ নম্বর প্রশ্নের জন্য নিজের তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? গন্ডোয়ানা কয়লা খনি কোথায় অবস্থিত? সঠিক অ্যান্সারটি হচ্ছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে গন্ডোয়ানা কয়লা খনি অবস্থিত। নেক্সট প্রশ্ন, গরমপানি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সিকিম, আসাম, নাগাল্যান্ড ও মেঘালয়। এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, অবশ্যই তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি কমেন্ট করে জানাবে সঠিক অ্যান্সার কোনটি। গরমপানি বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? সঠিক অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। এই ছিল আমাদের 25টার মতো কিছু প্রশ্ন। এবং ক্লাসটি আজকে কেমন হলো অবশ্যই তোমরা জানাবে। এবং ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে। এবং এখানেই আমরা ক্লাসটি আজকে শেষ করব।